অপদার্থ পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। অপদার্থ পুলিশ মন্ত্রী মুখ্য উদ্দেশ্য তো বিজেপি জুজু দেখাতে হবে, তাহলে মুসলমানরা আবার ফিরে ওনার কোলে উঠবে। আমি অসংসদীয় কথা বলছি না, ওনার কোলে উঠবে, উনি এটা লক্ষ্য রাখছেন। তাই নওশাদ সিদ্দিকীকে কোনোভাবে আটকাতে হবে। শুভেন্দু যত মুসলিম বিরোধী, দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, সাম্প্রদায়িক কথা বলবে, তত বেশি মুসলমানকে বোঝাতে পারবো যে বিজেপি এসে যাবে। ওই দেখো শুভেন্দু তোমাদের এই সব বলছে। শুভেন্দু যে সমস্ত কথাবার্তা বলে, প্রকৃত অর্থে বিরোধী দলনেতার মতো কথা কিন্তু শুভেন্দু অধিকারী বলেন না। কারণ শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী ছিলেন। আমি তাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যখন নির্বাচিত হয়েছেন, পশ্চিমবঙ্গে বিরোধী জনমতের আপনি প্রতিনিধি। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আপনি বিরোধী জনমতের হয়ে কথা বলবেন। আজ এই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি, আমার মনে হয় উনি সাহায্য। সুতরাং শুভেন্দু অধিকারীকে যে গ্রেপ্তার করা হবে না, তাকে যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আরএসএস দ্বারা দুটো দল পরিচালিত, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তাদের গোড়া নাগপুরে। সেটা আবার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আবার প্রমাণ করালেন যে বিজেপি দ্বারা, আরএসএস দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত। কারণ হলো আমাদের গতকালকে লড়াইটা ছিল কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া লড়াই ছিল। 20টার উপরে স্বেচ্ছাসেবী সংগঠন তুলে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। ঘটনাটার মানে ইতিহাসটা জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন ওয়াকআপ আন্দোলন যখন চলছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি, যে বাংলায় ওয়াকআপ আন্দোলন কেউ করতে পারবে না, যদি কেউ করতে চায় দিল্লিতে করতে হবে। এবং বলার যে টোনটা, উনি কি বলেছিলেন, বলার যে টোনটা, যদি মানে আমার কথা কেউ না শোনে, যদি কেউ করতে চায়, সবচেয়ে বড় শত্রু হবে আমি, তাহলে শত্রু হবো, মানে সে সবচেয়ে বড় শত্রু আমার। এই যে টোনটা, এই ভাষাটা, কোনো অবিজেপি শাসিত সরকার বা অবিজেপি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো জায়গায় বলেননি। তো মমতা বন্দ্যোপাধ্যায় টোনটা বুঝতে হবে। আমাদের দেখছি শুভেন্দু অধিকারী দিনের পর দিন প্রশাসনের পুলিশকে বা মুসলমানদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো, মুসলমানদের এমএলএ এমপিদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে ফেলে দেবো, রোহিঙ্গাদের বাংলাদেশকে পাঠিয়ে দেবো, পশ্চিমবঙ্গের মুসলমানদের বলছে। তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটাও স্টেপ নেয়নি তার বিরুদ্ধে। তো এই যে আতাত, এই আতাতের জন্য গতকাল যে আন্দোলনটা ছিল, শুধু আইএসএফ ছিল না, যে 20টা আরো সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠনের মানে যৌথ একটা মিলিত মানে একটা কর্মসূচি ছিল। তো পশ্চিমবঙ্গে যে মুসলিম নেতৃত্ব লিডারশিপ, এই লিডারশিপটা যাতে না উঠতে পারে, না ঐক্যবদ্ধ হতে পারে, তার জন্য কিন্তু এই এত ধরপাকড়, এই 95-96 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আমরা দেখেছি বিজেপির আন্দোলনগুলোতে, বিজেপি যখন নবান্ন অভিযান করে বা বিভিন্ন আন্দোলন করে, পুলিশকে অশ্রাব্য ভাষা গালাগালি করে, পুলিশের মারধর করে, পুলিশের মাথায় লাথি মারছে আমরা দেখছি প্রকাশ্য ফুটেজে। তারপরেও কিন্তু প্রশাসন তাদেরকে কোনো গ্রেপ্তার করে না। আমাদের একটা সামান্য একটা মানে একটা অহিংস আন্দোলন, একদম মানে শান্তিপূর্ণ একটা আন্দোলন, সেই আন্দোলনটাকে এইভাবে পুলিশ মানে এত বানচাল করেছে। এবং শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী সাহেবকে আমাদের দলের চেয়ারম্যান, তাকে ঘুষি মেরেছে, এবং যে ঘুষি মেরেছে তার কিন্তু পুলিশের ড্রেস ছিল না তার গায়ে। তো আমরা দেখেছি এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট চায়, কিন্তু মুসলিম লিডারশিপ এখানে উঠতে দেবে না। এই জন্য আরএসএস এর সম্পূর্ণ অঙ্গুলি হলো না, আরএসএস এর চক্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর আরএসএস এর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে।